হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জিওজি ক্লাস। আজকের আলোচনার বিষয় স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়াতে হুমা নাকি লাদাং নামে পরিচিত। প্রথমেই বলি যে এর আগের যে ভিডিও মোনেক্স এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত যে ভিডিও, অনেকেই বলেছেন যে আইএসবিএন নম্বর সহ যে পেজটা সেটাকে আপলোড করতে। আমি ওটাকে আপডেট করেছি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যেটা ক্লিক করে ডাউনলোড করা যেতে পারে। তো আজকের এই যে আলোচনা ইন্দোনেশিয়াতে স্থানান্তর কৃষি কী নামে পরিচিত, এটা নিয়ে এত বেশি পড়াশোনা করা বা রিসার্চ করতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি। কিন্তু যেটা করার মেন কারণই হচ্ছে যে WBSLST 910 2025 সালে যে কোয়েশ্চেনটা ছিল ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি সংক্রান্ত, এবং তার যে অ্যান্সার কিতে অ্যান্সারটা ধরা হয়েছে, তো সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং আজকের ভিডিওতে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে। অবশ্যই বলবো যে ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ ভিডিওতে আছে কিন্তু টুইস্ট আছে। তো কোয়েশ্চেন ছিল ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষি এই নামে পরিচিত। অপশান ছিল মিলপা, ঝুম, ফ্যাং, লাদাং। তো এক্ষেত্রে কমিশন যেটা প্রভিশনাল অ্যান্সার কি ধরেছে সেটা হচ্ছে ডি, অর্থাৎ লাদাং। এক্ষেত্রে অনেকেই হয়তো লাদাং অপশানটা চুজ করে থাকবে। নর্মালি ম্যাক্সিমাম বইয়ে যেটা লেখা আছে ইন্দোনেশিয়াতে হুমা এবং মালয়েশিয়াতে লাদাং নামে পরিচিত। তো যেহেতু লাদাং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া কাছাকাছি, হয়তো অনেকে লাদাং অপশানটা সিলেক্ট করেছে, কিন্তু অনেকে আবার আননোন অপশান দেখে ফ্যাং চুজ করেছে বা অন্য কিছু চুজ করেছে। তো এবার একটু দেখে নেওয়া যাক যে ইন্দোনেশিয়াতে কি লাদাং নামে আদৌ পরিচিত। প্রথমে শুরু করছি রিসোর্স স্টাডিজ, পৃথ্বীশ রয় স্যারের বই, যেটা 2006 সালে যে রিপ্রিন্ট হয় সেই বইটা, এখানে আইএসবিএন সব দেওয়া আছে। পেজ নম্বর 216, যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে এই যে শিফটিং কাল্টিভেশন, যেটা লাদাং ইন মালয়েশিয়া, হুমা ইন ইন্দোনেশিয়া। আবার ওনারই বই যেটা 2012 সালে রিপ্রিন্ট হয়, সেক্ষেত্রে 160 নম্বর পাতায় একই জিনিস লেখা আছে, লাদাং ইন মালয়েশিয়া, হুমা ইন ইন্দোনেশিয়া। অর্থনৈতিক ভূগোল অনিশ চট্টোপাধ্যায় স্যারের বই 252 নম্বর পাতায় ক্লিয়ারলি বলা আছে মালয়েশিয়াতে লাদাং, ইন্দোনেশিয়াতে হুমা। সম্পদ ভূগোল অজিত কুমার শীল স্যারের বই, সেখানে 1.39 পাতায় ক্লিয়ার কাট বলা আছে যে মালয়েশিয়ায় লাদাং, ইন্দোনেশিয়ায় হুমা নামে পরিচিত। এবার সৌরমা সাহা, তুহিন রয় স্যারদের যে বই, সেক্ষেত্রে পেজ নম্বর 305-এ ক্লিয়ার কাট বলা আছে মালয়েশিয়াতে লাদাং, ইন্দোনেশিয়াতে হুমা। নিত্যানন্দ প্রধান স্যারের বইয়েও 237 নম্বর পাতায় ক্লিয়ার কাট বলা আছে মালয়েশিয়ায় লাদাং, ইন্দোনেশিয়ায় হুমা। এবার টুইস্টটা শুরু হবে কীরকম। মাজিদ হুসান স্যারের বই যেটা 144 নম্বর পাতায়, এখানে আবার ক্লিয়ারলি বলা আছে যে শিফটিং কাল্টিভেশন লাদাং ইন ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়াতে কিন্তু লাদাং নামে পরিচিত এই মাজিদ হোসেন স্যারের বইটাতে আছে। তারপরে আরও বেশ কিছু রিসার্চ করে দেখা গেল, যেমন যে ফার্মার ইনোভেশনস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস বাই শিফটিং কাল্টিভেটার্স ইন এশিয়া প্যাসিফিক, এটা এডিট করেছেন ম্যালকম ক্যারিন্স, যেটা সেবি ইন্টারন্যাশনাল থেকে পাবলিশড। খুব অথেন্টিক একটা বই, এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে, ডাউনলোডও করা যেতে পারে। এখানে 24 নম্বর সেকশানে বলা আছে যে চ্যাপ্টারটা, যে মেইনটেনিং সয়েল ফার্টিলিটি অ্যান্ড সাস্টেনেবল সুইডেন কাল্টিভেশন উইথ অ্যালবিজিয়া ট্রিজ, যেটা লিখেছেন জোহান ইস্কান্দার। এক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে কাল্টিভেশন অফ রাইস ইন ইন্দোনেশিয়া ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 মেইন সিস্টেমস, সুইডেন ফার্মিং অর শিফটিং কাল্টিভেশন, যেটা হুমা ইন সুন্দানিজ অ্যান্ড লাদাং অর লাদাং ইন ইন্দোনেশিয়ান, অ্যান্ড ওয়েট রাইস ফার্মিং, যেটাকে বলা হচ্ছে সাওয়া। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে কাল্টিভেশন মেইনলি এখানে 2 ধরনের সিস্টেমে করা হয়। একটা যে সুইডেন বা শিফটিং কাল্টিভেশন, যেটাকে হুমা সুন্দানিজরা হুমা বলছে, ইন্দোনেশিয়ানরা লাদাং বলছে। আর একটা হচ্ছে ওয়েট রাইস ফার্মিং, যেটাকে সাওয়া বলছে। তাহলে এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা আছে যে হুমা এবং লাদাং দুটো টার্মেরই কথা কিন্তু বলা আছে।
আর একটা খুব অথেন্টিক পাবলিকেশন টেইলর অ্যান্ড ফ্রান্সিস থেকে, ট্র্যাডিশনাল ইকোলজিক্যাল নলেজ অন শিফটিং কাল্টিভেশন অ্যান্ড ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ইস্ট বোর্নিও ইন্দোনেশিয়া। এটা অনেকেই এখানে কন্ট্রিবিউট করেছেন বা লিখেছেন, যেটা সিহায়া হুটাউরুক এটওয়াল। এখানে ডিওআই নাম্বারটাও দেওয়া আছে, ডাউনলোড করা যেতে পারে। এক্ষেত্রে 15 নম্বর পাতায় বলা আছে, এ সো কল্ড লাদাং সুইডেন ফিল্ড ইজ প্ল্যান্টেড উইথ রাইস ফর 1 to several years and rice is often intercropped with other useful food crops such as chili peppers, cassava, bananas। তাহলে ক্ষেত্রে কিন্তু পরিষ্কার লাদাংয়ের কথাটা মেনশন করা আছে, যেটা 1 থেকে 7 বছর মানে 1 বছর বা তারও বেশি পর্যন্ত মানে রাইস প্ল্যান্টেশন করা হয়, তার সাথে সাথে আরও চিলি, কাসাভা, বানানাস ইত্যাদিও প্ল্যান্ট করা হয়। তারপর আবার লেখা আছে, দ্য লাদাং অ্যান্ড ফ্যালো আর ট্র্যাডিশনালি কন্ট্রোলড বাই দ্য ইন্ডিভিজুয়াল, ইউজুয়ালি মেল। তাহলে এই যে পুরো লাদাং সিস্টেমটা, এটা কিন্তু মেল দ্বারা মেইনলি কন্ট্রোলড হয়, এটা ট্র্যাডিশনাল সিস্টেম। আরও কি লেখা আছে, দ্য কাল্টিভেশন সিস্টেম ইজ অফন রেফার্ড টু অ্যাজ উমা টাউন, স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ইয়ার the Dayaks cut down trees in the Hema or forest in order to, যাই হোক। তাহলে এখানে হেমা আমার সম্ভবত এখান থেকে হুমা কথাটা অনেকে সেটা মেনশন করেছেন। আরেকটা পাবলিকেশন দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আর্কাইভ থেকে নেওয়া, খুব অথেন্টিক একটা পাবলিকেশন, স্টাডি অন শিফটিং কাল্টিভেশন ইন ইন্দোনেশিয়া ফেজ 1 রিপোর্ট, যেটা অ্যাকমপ্লিশড বাই ডক্টর জোসেফ এ উইংস্টক। তো এক্ষেত্রে পুরো ডিটেলসটা দেওয়া আছে, এটাও ইজিলি ডাউনলোড করা যাবে। তো এক্ষেত্রে যেমন পরিষ্কার বলা আছে 20 নম্বর পাতায়, দ্য বাহাসা ইন্দোনেশিয়া টার্ম লাদাং ইজ ইউজড টু ডিনোট ড্রাইল্যান্ড ফিল্ড অর ড্রাইল্যান্ড এগ্রিকালচার। দিস ইজ ইন কন্ট্রাস্ট টু সাওয়া হুইচ ইজ ফ্লাডেড রাইস ফিল্ড অর ইরিগেশন এগ্রিকালচার। তাহলে এক্ষেত্রেও কিন্তু এই ড্রাইল্যান্ড ফিল্ড বা ড্রাইল্যান্ড এগ্রিকালচারকে লাদাং হিসেবে মানে বলা হয়েছে, এবং যে ফ্লাডেড রাইস ফিল্ড সেটাকে সাওয়াহ বলেছে। আরও চ্যাপ্টার 2তে বলা আছে, দ্য অ্যাকচুয়াল প্র্যাকটিস হ্যাজ বিন ভেরিয়াসলি লেভেলড, শিফটিং কাল্টিভেশন, স্ল্যাশ অ্যান্ড বার্ন, সুইডেন অর সুইডেন ফার্মিং, ফরেস্ট ফার্মিং, ট্র্যাডিশনাল এগ্রিকালচার, সাবসিস্টেন্স এগ্রিকালচার, বিভিন্ন নামে পরিচয় সেটা বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে, অ্যান্ড এ হোস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ নেমস, লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলা হয়, সাচ অ্যাজ লাদাং জেনারেল ইন্দোনেশিয়ান টার্ম ফর ড্রাইল্যান্ড ফার্মিং। তাহলে এক্ষেত্রেও কিন্তু ইন্দোনেশিয়াতে যে শিফটিং কাল্টিভেশনটা, ড্রাইল্যান্ড যে ফার্মিং, সেটাকে কিন্তু লাদাং হিসেবে তুলে ধরা হয়েছে। তো ভিডিওর পুরো আলোচনার শেষে এটুকুই বলবো যে, যেহেতু এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন থেকে বলা হয়েছে, কমিশন বলেছে যে 2টো রেফারেন্স দিয়ে ক্লেম করা যাবে বা চ্যালেঞ্জ করা যাবে। এখানে অনেক রেফারেন্স আছে যেখানে পরিষ্কারভাবে লেখা আছে ইন্দোনেশিয়াতে হুমা এবং মালয়েশিয়াতে লাদাং নামে পরিচিত। তবে এটাও ঠিক যে কমিশন যে অ্যান্সারটা মানে সিলেক্ট করেছে সেটা কিন্তু ভুল বলা যাবে না। তবে এটুকুই কমিশনের কাছে রিকোয়েস্ট যে, যেহেতু আমরা ম্যাক্সিমাম যে রেপুটেড বিভিন্ন রাইটারের বইগুলোর কথা বলা হলো, এগুলো পড়াশোনাই করেছি, এত কিছু রিসার্চ একটা টার্মের জন্য আমরা কেউই করিনি বেসিক্যালি। তো এটাতে সবাইকেই যাতে নম্বর দেওয়া হয়, এটা হলে খুব ভালো হবে, কারণ অথেন্টিক অনেক সোর্সে কিন্তু ইন্দোনেশিয়াতে হুমা নামে পরিচিত এটা কিন্তু দেওয়া আছে। আমি অবশ্যই বলবো যে এই সমস্ত যে রেফারেন্সগুলো বললাম, এই রেফারেন্স নিয়ে ক্লেম করা যেতে পারে। আর এই পুরো মানে এটা আর কি সাপোর্টিং ডকুমেন্টসটা আজকের ভিডিওর মানে ইউটিউব যে পেজ মানে ভিডিও, সেই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, জিওজি ক্লাসের পেজ থেকে দেখছেন, তাদের রিকোয়েস্ট করবো যে আপনারা ইউটিউবের চ্যানেলে গিয়ে এই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করে ডাউনলোড করা যাবে। তবে হ্যাঁ, এই জার্নালগুলো আমি আর দিইনি, কারণ যেহেতু ক্লেম করতে এটা কাজে লাগবে না, কারণ এটা তো মানে কমিশনের ফরেই আছে। তো সেটা প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি সেটা দিয়ে দেবো এবং এটা ইজিলি ডাউনলোডও করা যাবে। তো আজ এই পর্যন্তই। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ডিসকাশনটা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।